জেনজির গণ অভ্যুত্থানে অবশেষে ইস্তফা দিতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপালকে ধীরে ধীরে সেনা শাসনের আওতায় চলে গেল, কারণ যে ছবির সামনে এসেছে তাতে দেখা গিয়েছে নেপালের সেনা তৎপরতা বেড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী সহ অন্য ভিআইপিদের নিরাপত্তা দিয়ে সেফ প্যাসেজ করে দিতে দেখা গিয়েছে সেনাকে। কিন্তু এই অভ্যুত্থানের পিছনে হাত রয়েছে কোনো বিদেশি রাষ্ট্রের। আর এই পরিস্থিতিতে ভারতকে আরও সতর্ক থাকতে হবে, অন্তত এমনটাই মত ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরীর। নেপালের এই কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে ছিল নেপালের রাজ পরিবার। নেপালে এই অভ্যুত্থানের পেছনে চীনের হাত রয়েছে কিনা সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এমনটাই মত কর্নেল দীপ্তাংশু চৌধুরীর। কি বলছেন ভারতীয় সেনার প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আসুন শোনাই আপনাদের। একইভাবে অলি যদি না পালিয়ে যায়, অলিকে নয় জেলে দেবে, নয় ওকে মারবে, অলিকে পালিয়ে যেতে হবে, তার মন্ত্রী সবাইকে পালিয়ে যেতে হবে, কারণ ওখানে 20 জন ছাত্রকে তারা গুলি করে মেরেছে। এবং আজকে আমরা দেখছি যে কমপ্লিট আর্মি টেক ওভার করছে নেপালে। এবং তার এটা কর্নেল চৌধুরী আমাদের কাছে যা খবর সূত্র মারফত আসছে, যেটা ইভাকুয়েশন প্রসিডিওর একটা চলছে, মন্ত্রণালয়ে আর্মি নামলো, এবার গাড়ি এসছে, আমরা জানি না যে এখান থেকে অলিকে সরানো হচ্ছে কিনা, এটা আমরা জানি না একদম। এই আমরা এখনো জানি না যে পার্লামেন্টের মধ্যে, নেপাল পার্লামেন্টের মধ্যে, নেপাল সংসদ ভবনের মধ্যে কোনো এমপি আছে কিনা, মন্ত্রী আছে কিনা, তারা তাদের ঘিরে দিয়েছে কিনা, এই যে আগুন জ্বালিয়ে দিয়েছে তাদের এক্সকাভেশনের জন্য আর্মিকে নামিয়েছে কিনা আমরা জানি না। তবে আমরা এইটা জানি যে নেপাল, কাঠমান্ডু অশান্ত, কাঠমান্ডু জ্বলছে এবং কেউ না কেউ, কোনো না কোনো রাষ্ট্র সেটা এটার পেছনে মদত দিচ্ছে। একদমই। আমরা আর্মির যে পেজ, এই যে নেপাল আর্মি চিফ অফ দ্য আর্মি স্টাফ অশোক রাজ সিন্দাল, সে কি এবার তাহলে টেক ওভার করবে? যদি টেক ওভার করে তাহলে তিনি কি প্রাইম মিনিস্টার হবেন, সেই সম্ভাবনা কি কোথাও আপনি দেখতে পাচ্ছেন? না, প্রাইম মিনিস্টার যদি ওটা ওনাকে যদি এখন কন্ট্রোল, কারণ আর্মির কন্ট্রোলে নিতে হবে, কারণ ওলি হ্যাজ রিজাইন্ড, পুরো দেশটাকে ছারখার করে দিল। এই পুরো দেশটা 2008 থেকে 2025-এর মধ্যে 13 বার সরকার চেঞ্জ হয়েছে নেপালে, 1-2 বার নয়। 2008 থেকে 2025-এ 13 বার নেপালে সরকার চেঞ্জ করেছে। নেপালে কোনো কমপ্লিট ফ্রাজাইল গভর্নমেন্ট, এবং যে মোনার্ক আছে, যে রাজারা ছিল, তারা এর বিরুদ্ধে, এই কমিউনিস্ট যে এখন গভর্নমেন্ট চলছে তাদের বিরুদ্ধে ছিল। এবং চায়নার একটা লম্বা ইনফ্লুয়েন্স আছে এর মধ্যে, আমরা এটা বারবার ভুলে গেলে চলবে না। এবং আমরা বারবার, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলছি, কারণ বাংলাদেশে যে টেমপ্লেট, একই টেমপ্লেট আমরা নেপালে দেখেছি, কিন্তু আমরা জানি না যে চায়না কতটা খেলছে, কারণ চায়না কোনোদিনও চাইবে না। হয়তো সামনে এসসিও মিটিংয়ে আমরা আমাদের প্রধানমন্ত্রী এবং চাইনিজ প্রিমিয়ার এবং রাশিয়ান পুটিনকে দেখেছি একসঙ্গে, কিন্তু আবার শেষ কথা, চায়না ভারত এগিয়ে যাক। এবং চায়না চাইবে যে নেপালের মাধ্যম দিয়ে যদি ভারতকে আঘাত করা যায়, ভারতকে পিছিয়ে দেওয়া যায়, ভারতকে অশান্ত করা যায়, তো চায়না মানে সবচেয়ে যদি খুশি দুটো রাষ্ট্র হতে পারে, একটা নিশ্চিতভাবে চায়না আর একটা মার্কিন যুক্তরাষ্ট্র। কর্নেল চৌধুরী, এখানে প্রসিডিওরটা কি হচ্ছে? আমরা যেটা জানতে পারছি যে এখানে একটা ইভাকুয়েশন প্রসিডিওর চলছে, ভিআইপিরা এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। এই যে হেলিকপ্টারগুলো আসছে, এটা কি সেনা টেক ওভার করছে সেই কারণে হেলিকপ্টারগুলো আসছে, নাকি মন্ত্রণালয়ের তরফ থেকে সেনার কাছে সাহায্য চাওয়া হয়েছে যে আমাদেরকে উদ্ধার করো? যদিও আমরা জানি না যে কারা কারা বেরিয়ে যাচ্ছেন, কেপি শর্মা ওলি এখানে আছেন কিনা, কিংবা অন্য কোনো মন্ত্রী এখানে আছেন কিনা, প্রসিডিওরটা কি হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? একদম ইন্দিরা, যেভাবে এটা একটা ক্রাইসিস মোমেন্ট, একটা এমার্জেন্সি, আপাতকালীন সিচুয়েশন হয়ে গেছে, একটা ক্রাইসিস এরিয়া, একটা এমার্জেন্সি, এখানে এত হেলিকপ্টার নামছে উঠছে একসঙ্গে, নিশ্চিতভাবে আমি যেটা একটু আগে বললাম, কোনো না কোনো ওদের সাংসদ অথবা মন্ত্রী এই সংসদ ভবনে আটকে আছে এবং তাদের চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে, এবং তাদের নিজের চামড়া বাঁচাবার জন্য, নিজেদের বাঁচার জন্য, নাহলে এরা গণ অভ্যুত্থানে একদম পিষে মেরে দেবে এদের আমরা, তাই তাদের নিজের বাঁচাবার জন্য এই হেলিকপ্টাররা নামছে। এবং একদমই আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি যে এখান থেকে ইভাকুয়েশন একটা প্রসিডিওর চলছে, ভিআইপিরা বেরিয়ে যাচ্ছেন নেপাল মন্ত্রক থেকে। এবং যেটা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোন কোন মন্ত্রী এখান থেকে বেরোচ্ছে, সেটার যেখান থেকে বেরিয়ে যাচ্ছেন এখানে কেপি শর্মা ওলি আছেন কিনা সেটা ঠিক বোঝা যাচ্ছে না। তবে ঠিক কি প্রসিডিওর হচ্ছে, আর্মির কাছ থেকে সাহায্য চাওয়া হচ্ছে কিনা, নাকি আর্মি এখানে সাহায্য করছে? কারণ কেপি শর্মা ওলি, তাকে কিন্তু ইতিমধ্যেই আমরা
পাচ্ছি যে তিনি পদত্যাগ করেছেন, পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। সকালবেলা দেখেছিলাম উত্তপ্ত জনতা তার বাড়ি ঘিরে ধরেছিল, তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। ইন্দিরা, আমার মনে হয় যে এই নেপালে যে চিত্রটা আমরা দেখছি, মানে উইচ ইজ এ লাইভ ভিজুয়াল, হাজার হাজার দর্শক আজ আজ তাক বাংলায় দেখছে, প্রথম আজ তাক বাংলায় এই ছবিগুলো তুলে এনেছে। এবং আমার মনে হয় ইন্দিরা, দিস মাস্ট সেট অ্যাজ অ্যান এক্সাম্পল, এই যে ভারতবর্ষে অথবা বিভিন্ন রাজ্যে যেসব মন্ত্রী যে বারবার যে সাধারণ জনতার ওপর যে আমাদের আঘাত করে এবং তাদের যে অপারেশন করে, একইভাবে কিন্তু গণ অভ্যুত্থানে যে কোনো রাজ্যে হতে পারে একই। এটা দিস শুড বি অ্যাজ এ সেট স্টাডি ফর এভরিওয়ান টু ফলো। একদমই। এবং এই ছবিটা আগেও আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে নেপালের যিনি শক্তিমন্ত্রী অর্থাৎ দীপক খাড়কা, তার বাড়িতে ঢুকে টাকা ওড়ানো হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কোথা থেকে এলো? ইনি হচ্ছেন শক্তিমন্ত্রী, যার বাড়ি দীপক খাড়কা, তার বাড়ি থেকে টাকা ওড়ানো হচ্ছে এবং তার বাড়িতে ঢুকে গেছেন বিক্ষোভকারীরা। সকাল থেকে এই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কোথা থেকে এলো এত টাকা? তার মানে এই যে দুর্নীতির একটা অভিযোগ তোলা হয়েছিল, তাহলে কি সেই দুর্নীতিটা, খুব স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে, দুর্নীতিটা সত্যিই কি তাহলে হয়েছে? তাই কি সোশ্যাল মিডিয়া বন্ধ করে, মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল? এই প্রশ্নটা তো খুব স্বাভাবিকভাবে উঠে আসে। একদম ইন্দিরা, এই যে দেখছে যে করাপশন, যে দুর্নীতির কথা বলছেন, যে এত মানে নিচে অবধি পৌঁছে গেছিল এবং এই মন্ত্রীদের বাড়ি কোটি কোটি টাকা রাখা আছে। একইভাবে আমার মনে হয় যে এটা সিগন্যাল দেবে আমাদের ভারতবর্ষে বহু জায়গায় যারা একইভাবে এই লাইফস্টাইল, যারা মন্ত্রীরা সাধারণ মানুষের টাকা তাদের না দিয়ে নিজেরা সেগুলোকে গ্রাস করে এবং তাদের পরিবারের জন্য এরা নিয়ে আসে টাকা। আমার মনে হয় এই যে লাইভ এক্সাম্পল সবাই আজকে আমরা নেপালে দেখছি, কাঠমান্ডু দেখছি, যেভাবে মানুষের যেভাবে মন হয়, তাকে তো ভারতবর্ষে অনেক আগে হয়ে যেত, কিন্তু এটা এত কেউ না কেউ পেছন থেকে এর কাজ করছে। এবং এই যে ছবি, এই যে শি জিনপিং অথবা আমাদের প্রধানমন্ত্রী, এটা প্রধানমন্ত্রী, এই ছবিগুলো অনেক রাষ্ট্র, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কম্পন দিয়েছে, তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই ছবিগুলো। এই পুতিন, শি জিনপিং এবং নরেন্দ্র মোদী, এরা যখন একসঙ্গে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, কম্পন হয়েছে পুরো বিশ্বে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তারা তাড়াতাড়ি চায় যে ভারতকে নড়ি দিতে হবে, কারণ ভারতকে যদি আঘাত করা যায় তাহলে সেই আঘাতটা অনেক। এই যে ছবিগুলো, একদম একদম একদমই একদমই এই ছবিগুলো কি দেখেই আমার মনে হয় এই ছবিগুলো দেখে প্রেসিডেন্ট ট্রাম্পের অন্তত রাত্রিরে ঘুম উড়ে গেছে, ওদের পিটার নাভারোর রাত্রিরে ঘুম উড়ে গেছে, ওনার যে ক্লোজ যারা আছেন অ্যাডভাইজার তাদের ঘুম উড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং রাতারাতি হয়তো এই পাকিস্তান, বাংলাদেশ, নেপালকে আরো অ্যাক্টিভেট করে দিয়েছে, আরো টাকা ডিপ স্টেট থেকে আরো টাকা এসছে, ডিপ স্টেটের টাকা ঢুকেছে নেপালে এবং ডিপ স্টেটের টাকা দিয়েই ভারতকে অশান্ত করার জন্য আগে নেপালকে অশান্ত করবে, তার নিজের লোক বসাবে এবং একইভাবে যে বাংলাদেশের টেমপ্লেট ইউজ করছে, এই টেমপ্লেট সেই একইভাবে কিন্তু নেপাল থেকে ইউজ করবে ভারতকে ভাঙার জন্য, ভারতকে অশান্ত করার জন্য। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।